কাসিম তৈরি হবে না, ইবনে সিনা তৈরি হবে না, ইবনে খালদুন তৈরি হবে না। ওরা জানে, কারণ তৈরি করেছে কারা? মায়েরা। ওরা বুঝে যে মুসলিম নারীদেরকে যদি ঘর থেকে বের করে দেওয়া যায়, তাইলে এই মুসলমানদেরকে দমে রাখা যাবে বছরের পর বছর। কিন্তু যদি মুসলিম নারীরা দায়িত্ব নেয় তাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য, তাহলে আমারও এখানে সালাহুদ্দিন আইয়ুবী জন্ম নেবে। ওরা জানে, কিন্তু এটা বিশ্বাস করে ওরা জানে, কারণ আমাদের মায়েরা, দে আর দ্য মেকার্স অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন। আমাদের মায়েরা, তাদের হাতেই এই গোটা পৃথিবীর সভ্যতা নির্মাণ হচ্ছে। তারা এটা জানে, ওদের মায়েদেরকে তারা এখানে থাকতে দেবে না। তথাকথিত ফেমিনিজমের আড়ালে তারা যত আকাম কুকাম আছে, বাংলাদেশের বিশাল বড় ফেমিনিস্ট এর এক মহিলা ওই সিলেটে এক হোটেলে ধরা খায়া, যার সাথে ধরা খায় যে ওই এলাকার লোকেরা তার বিয়ে পড়েছে। কারণ আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়া যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। জেনাকারী পুরুষ একটা জেনাকারী মহিলাকে বিয়ে করবে। অত ঠিকই তো আছে যে তোরা যা, এটা আরো কমপক্ষে আমি সে 1974-75 এর কথা বলতেছি। এরা বাংলাদেশের ফেমিনিজমকে লিড করে। কোন ফেমিনিস্ট একটার চেহারা গিয়েও দেখবেন, ওদের চেহারা আর ওদের চরিত্র, ওদের স্বামী হয় 5-7 জন, অথবা স্বামীর সাথে প্রতিদিন একবার মারামারি হয়। ওদের কোনো পারিবারিক জীবন নাই। ওই যে শিয়ারের যেরকম লেজ কাটার পর ও চাইছে অন্য সকলের লেজ কাটে দিব, এটা হচ্ছে লেজ কাটা গ্রুপের সদস্য। ওরা তথাকথিত ফেমিনিজম নামে আমাদেরকে মানবতা শিখাতে আসে, নারীদের অধিকারের কথা শিখাতে আসে। যেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের পায়ের কাছে, মায়েদের পায়ের কাছে পুরুষদের অর্থাৎ মানব জাতির জান্নাত, ওই যুগে তো মহিলাদেরকে জীবন্ত প্রতীত করা হতো। ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয়। ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয়। যেই যুগে নারীদের কোনো অধিকারই ছিল না, সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীদের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া, এটা কেবলমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর কেউ এটা চিন্তা করতে পারে নাই, এটা কেউ চিন্তা করতে পারে নাই। সতীদা প্রথা এই দেশের লোকেরা কতদিন আগে তারা দেখেছে, কয়েকদিন আগে তো শরৎচন্দ্রের আগে তো সতীদা প্রথা দেখেছে। নারীরা তারা সতী প্রমাণ করার জন্য স্বামীর সাথে শ্মশানে গিয়ে তাদেরকে পড়তে হয় না। নারীবাদীরা যে ভয়ানক মডারেস্ট ইসলাম বা মডারেট মুসলিমরা, তারা নারীবাদী এই আইডিয়াকে তারা প্রচন্ড ফিল করে। এগুলো তারা মনে করে না এগুলো খুবই ভালো জিনিস, নারীবাদ এটা তো খুবই ভালো জিনিস, নারীদের অধিকার দেওয়া লাগবে, নারীদের এম্পাওয়ারমেন্ট, নিত্যকার। কিন্তু ইসলাম কি বলেছে আলোচনায় আসবে না। এবং এই কারণে আপনি জানেন যে ইউরোপ জুড়ে অথবা আমেরিকা জুড়ে এখন বিয়ের সংখ্যা কমে গেছে। পুরো পোলাপান চিন্তা করি, ইয়াং জেনারেশন বা পুরুষরা চিন্তা করি, বিয়ে করে বোঝা মাথায় নেওয়ার দরকার কি? এক রাত যদি আমরা একসাথে থাকতে চাই, তাহলে তো $10-20 খরচ করে থাকা যায়। তাহলে কষ্ট করে আবার তারে খাওয়াইতে হবে, রাখতে হবে, এত কাহিনী করার দরকার। আবার ডিভোর্সকে তারা প্রতিরোধ করার জন্য তারা বলেছে, কেউ যদি কাউকে বিয়ে করে ডিভোর্স যদি দিয়ে দেয়, স্বামীর সম্পত্তির অর্ধেক মালিক হয়ে যাবে। এই লোক চিন্তা করে, এত কষ্ট করে এত সম্পদ ইনকাম করলাম, ডিভোর্স দিলে অথবা সে ডিভোর্স নিলে, সে যদি একা চায় ডিভোর্স নিতে পারে, সে আমার সম্পত্তি